খুবই ছোট্ট এবং নগণ্য একজন মানুষ। এখানে বড়দের মজলিস, বড়রা কথা বলবেন, পিসা হুজুর এখানে আমরা আসছি, সবাই আসছি পিসা হুজুরের বয়ান শোনার জন্য। আমি খুব লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা সবাই প্রত্যেকটা কথা বোঝার নিয়তে, জানার নিয়তে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি খলিফা বানিয়ে। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম, পৃথিবীর প্রথম নবী ছিলেন আদম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসান। এই ইনসান মানে মানুষ, আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করেছেন জান্নাতে। আল্লাহ আদমের বডি তৈরি করেছেন জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমের বডি তৈরি করেছি মিন সলসলিন কাল ফাখার, একদম টনটনে শুষ্ক মাটি দিয়ে আমি জান্নাতে আদমের মাটি, আদমের বডিটা তৈরি করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদমের স্ট্রাকচার, আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডি তৈরি করার জন্য জান্নাতে যখন মাটি আর পানি একত্রিত করেছেন, শক্ত মাটি দ্বারা তো বডি তৈরি করা যাবে না। আল্লাহ মাটি আর পানি যে সময় একত্রিত করেছেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন, মর্যাদার দিক থেকে আমি নবী মুহাম্মদ ওই সময় থেকে আল্লাহর নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদমকে পাঠিয়েছেন। আদমকে পাঠানোর সাথে সাথে আল্লাহ আরেকজনকে পাঠিয়েছেন, তার নাম মিস্টার ইবলিস। তার নাম মিস্টার ইবলিস। ইবলিসের কাজ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আর ইবলিসের ফাঁদ থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 একদম সৃষ্টির শুরুলগ্ন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আলোর পথে পথ প্রদর্শিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতের পথে পথ প্রদর্শন করার জন্য হেদায়েতের দ্বারা রেখেছেন দুইটা। কয়টা? জোরে বলেন। কয়টা? একটা ধারার নাম রিজালুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ফাঁদ থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। হেদায়েতের এই ধারার নাম রিজালুল্লাহ। হেদায়েতের আরেকটা ধারার নাম আছে কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করার জন্য অসংখ্য অগণিত আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিয়ুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে ভ্রষ্টতার পথ থেকে বের করে আলোর পথে পথ প্রদর্শনের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ধারা শুরু করেছিলেন আদমের মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আর আসতে বলেন, আর কোন নবী আসবেন না। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, আমার হাবিব মুহাম্মাদের পরিচয় আমি তোমাদের কাছে তুলে ধরছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো বাপ নন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। মুহাম্মাদের পরিচয় জানো, তিনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন। মুহাম্মাদের পরে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবেন না। আর আসতে বলেন, আর কোন নবী আসবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বড় চমৎকার করে উপমা দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি,
কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়াজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা فجاء الناس يطوفون ويعجبون ويقال هلا وضعت هذه اللبنة আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো ইন্না মাসালি নিশ্চয় আমার উপমা আর ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি আমার পূর্বে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আমার পূর্বে আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূলের উপমা হইল কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি খুব সুন্দর করে একটা ঘর বানাইছে এত সুন্দর করে ঘর বানাইছে ফাজা আন-নাস ইয়াতুফুন পুরো এলাকায় পুরো বাংলাদেশে তার ঘরের খবর ছড়িয়ে পড়েছে অমুক এলাকায় একজন লোক বড় সুন্দর করে ঘর বানাইছে মানুষ দূর দূরান্ত থেকে ঘর দেখতে আসে ওয়ায়াজাবুন ওয়ায়াতুফুন ঘর ঘুরে 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 দেখে আর আশ্চর্য হয় মানুষ এত সুন্দর ঘর বানাইতে পারে যখন দেয়াল দেখে দেয়াল দেখানোর সময় দেখে যে দেয়ালটা এত সুন্দর করে বানাইছে কিন্তু দেয়ালের মাঝে একটা ইটের জায়গা খালি ও ইটের জায়গা দিয়ে সূর্যের আলো আসে কুয়াশা আসে বৃষ্টি আসে জ্বর হলে ধুলো আসে মানুষ বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা আর এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো এই ইটের জায়গাটা খালি রাখলো কেন যদি এই ইটের জায়গাটা পূর্ণ করে দিত ঘরটা কত সুন্দর হইতো আমার নবী বলেন আমার উম্মতেরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন আদমের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন আল্লাহ আদমের মাধ্যমে নবুয়তের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এরপর আল্লাহ যুগে 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 অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন এক একজন নবী এসেছেন নবুয়তের ঘরের এক একটা ইট পূর্ণ হয়ে গিয়েছে ইল্লা মাওদিআ লাবিনা ওই ব্যক্তির ঘরে যেমন এক ইটের জায়গা খালি ছিল নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি ছিল আল্লাহর নবী বলেন আনা হাযিহিল লাবিনা আমার উম্মতেরা শোনো ওই যে এক ইটের জায়গা খালি ছিল আমি হইলাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন আমার উম্মতেরা শোনো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে আর আসতে বলেন দুই হাত তুলে বলেন আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার উম্মতেরা শুনো আমাদের পূর্বে পৃথিবীতে বনি ইসরাইল যারা ছিল বনি ইসরাইল যুগের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে তাসুসুহুমুল আমবিয়া একের পরে ধারাবাহিকভাবে নবী আসতেই থাকতেন কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন এক নবী ইন্তেকাল করতেন আল্লাহ এক নবীর পিছনে আরেক নবী পাঠাইতেন আরেক নবী ইন্তেকাল করতেন আরেক নবীর পিছনে আরেক নবী পাঠাইতেন আরেক নবী ইন্তেকাল করতেন আরেক নবীর পিছনে আরেক নবী পাঠাইতেন আল্লাহ নবী বলেন শুনো আমি শেষ নবী আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে আর কোন নবী আসবে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন হাদিস পড়লে তো অনেক হাদিস পড়া যাবে আল্লাহর নবী বলেন শুনো আমার উম্মতেরা উতিতু সিত্তান লাম ইউতিহিন্না ক্বাবলাহু মিনান নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল এমন 6টা জিনিস দান করেছেন আমার পূর্বে আর কোন নবীকে এমন 6টা জিনিস দান করা হয়নি এর ভিতর একটা হইল উতিতু জাওয়ামিউল কালিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বাকশক্তি দিয়েছেন আমি কথা বলি কম কিন্তু আমার কথার অর্থ অনেক ব্যাপক আরেকটা হলো নুসিরতু বির-রুবি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকালের বাতাস দ্বারা সাহায্য করেছেন আরেকটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তুহুরা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য পুরো জমিনকে মসজিদ বানাই দিয়েছেন আর আরেকটা হলো উহিল্লাত লিয়াল গানাইম আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন আর শেষটা হইল ওয়া খাতামা বিয়ান নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের ধারার পরিসমাপ্তি করে দিয়েছেন আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে এজন্য শুনেন আপনি শুধু কালেমা পড়লেই মুসলমান হয়ে যাবেন না
আপনি যদি মুসলমান হতে হন প্রথম আপনাকে মৌলিক দুইটা আকীদা বিশ্বাস লালন করতে হবে। কয়টা? জুড়ে বলেন। কয়টা? জুড়ে বলেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এত মানুষ আর আল্লাহর নামটা এত আস্তে নিলেন। ইল্লাল্লাহ বলা জায়েজ আছে, সমস্যা নাই। যদি দলিল লাগে আমার থেকে নিয়ে যাই, দলিল দিয়ে একদম কবর দিয়ে দেবো, যান। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন না প্রথম কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকীদা ঠিক করার নিয়তে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে যেমন এক আল্লাহ মানতে হবে, তেমন ভাবে মুহাম্মদকে রাসূল মানতে হবে এবং শেষ নবী মানতে হবে। যদি কেউ বলে আমি মুহাম্মদকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শুনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন। আল্লাহ নবী তার উম্মতকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শুনো, আমি পৃথিবী থেকে যাওয়ার পর সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর অতি শীঘ্রই আত্মপ্রকাশ ঘটবে তালাসুন, 30 জন। এই 30 জনের পরিচয় কি? নবী বলেন দাজ্জালুন, বড় দাজ্জালের আগে এই 30 জন হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে? কেন তারা কাযযাব হবে? কেন তারা মিথ্যুক হবে? কেন তারা বড় দাজ্জালের আগে ছোট দাজ্জাল হবে? নবী বলেন শুনো, এই 30 দাজ্জালের প্রত্যেকেই কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30 দাজ্জালের প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে। আর আমার নবী বলেন শুনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর আসতে বলেন আর কোন নবী আসবে না। এজন্য আমার নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে, মুসলমান না কাফের? আর আসতে বলেন, আমাদের নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে, মুসলমান না কাফের? আমাদের নবীর পরে যদি অন্য কাউকে কেউ নবী হিসাবে মেনে নেয়, মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আল্লাহ নবী সতর্ক করে গিয়েছেন, নবীর পরে যারা নবী হিসাবে দাবি করবে, আমার নবীর পরে যদি আর অন্য কাউকে কেউ নবী হিসাবে মেনে নেয়, সে যদি কাবা শরীফের ইমাম হয়, তারপরে সে কাফের। এজন্য আল্লাহ নবী বলেছেন 30 জন লোক আত্মপ্রকাশ ঘটবে যারা নবী দাবি করবে। এই 30 নম্বর বেঈমান আর কাফের হইল গোলাম আহমদ কাদিয়ানী। এটা গোলাম আহমদ না, গোলাম শয়তান। কারণ আহমদের গোলাম কখনো নবী মুহাম্মদের পরে নিজেকে নবী হিসাবে দাবি করতে পারে না। আল্লাহর নবী আলীকে উদ্দেশ্য করে কি বলেছেন? ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী হিসাবে পাঠিয়েছিলেন হযরতে হারুনকে। আল্লাহর নবী আলীকে বলেন, আলী শুনো, নবী মূসার জন্য হারুন যেমন ছিলেন, নবী মুহাম্মদের জন্য আলী তেমন। তবে পার্থক্য হইল ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, হারুন তো নবী হয়েছেন, কিন্তু নবী মুহাম্মদের পরে পৃথিবীতে আর কেউ নবী হবে না, এজন্য তুমিও নবী হতে পারবে না। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী, লম্বা কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে বুঝবেন। গোলাম আহমদ কাদিয়ানীর 23 খণ্ডে বই বের হয়েছে রুহানি খাজাইন। তার প্রায় 85টা বই একত্রিত করে কাদিয়ানীদের প্রকাশনী থেকে বের হয়েছে। কিতাবের নাম রুহানি খাজাইন। আরেকটা বই আছে তার তাসকিরা নামে। গোলাম আহমদ কাদিয়ানীর যে সকল স্বপ্ন, তাদের ভাষায় ওহী, তার যে সকল বাণী, ওই সব বাণীগুলো একত্রিত করেছেন তারা, করে একটা বই ছাপিয়েছে তাসকিরা নামে। আরেকটা ছাপিয়েছে 23 খণ্ডে, এটার নাম হলো রুহানি খাজাইন। দুইটাই আমার কাছে ঢাকাতে আছে। গোলাম আহমদ কাদিয়ানী 18 খণ্ডের একাধিক জায়গায় সুস্পষ্টভাবে বলেছে যে নবী মুহাম্মদের কাছে যে জিবরিল ওহী নিয়ে আসতেন, তার কাছেও নাকি সেই জিবরিল ওহী নিয়ে আসতেন। তারা যদি কেউ নবী না মানে, সে কাফের। এবার বলুন তো, কাদিয়ানী কাফের না মুসলমান? আর আসতে বলেন, কাদিয়ানী কাফের না মুসলমান? কাদিয়ানী কাফের না মুসলমান? এবার বলুন তো, কাদিয়ানীরে যারা নবী মানে, মুসলমান না কাফের? কাদিয়ানীরে যারা মাসিহ মানে, মুসলমান না কাফের? ও তো কোনো ভালো মানুষই, যে বদমাশ ছিল। গোলাম আহমদ বদমাশ ছিল, খুব বদমেজাজি ছিল, খারাপ ভাষার লোক ছিল। সেদিকে আমি আলোচনায় যাচ্ছি না, আমার এটা আলোচনার বিষয় না। শুধু ইশারা দিয়ে গেলাম, মুসলমান ভালো করে বুঝবেন, একজন মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ঈমান।
বলেন না, একজন মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাব বাবুল ঈমান কিতাবুশ শাফাআ। ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ঈমান বাবুশ শাফাআতে প্রায় 42টা হাদিস এনেছেন। যে বাবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শুনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে আল্লাহ পৃথিবীতে অপশন দিয়েছেন, হে নবী এখন আপনি দোয়া করেন, যেই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া কবুল করব। সব নবীরা আল্লাহ সুযোগ দিয়েছিলেন, আমাদের নবীকেও আল্লাহ স্পেশালি একবার সুযোগ দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, শুনো, আমি দুনিয়াতে করি নাই, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি লিয়াউমিল কিয়ামা। আমার ওই স্পেশাল দোয়া, আমার যে সকল বান্দারা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমার সেই স্পেশাল দোয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার স্পেশাল শাফাআত কাদের জন্য? আমার যে সকল উম্মাহ আমি পৃথিবী থেকে যাওয়ার পর গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। এজন্য ইমানের দাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমানের দাম আছে না নাই? এজন্য গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে আমরা ইমান হারাবো আর আসতে বলেন, গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা মাসিহ প্রতিশ্রুত মাসিহ ঈসা মনে করে ইমান হারাবো। দেখেন, শুনেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আপনাদের কুড়িগ্রাম একজনে দোকান দিছে, দোকানে সাইনবোর্ড দিছে যে এখানে জমজমের পানি বিক্রি করা হয়। মা ও জমজম, মক্কা থেকে আমদানিকৃত জমজমের পানি বিক্রি করা হয়। আপনি খুব আগ্রহ নিয়ে জমজমের পানি কিনে আনছেন, এনে দেখলেন বোতলে জমজম না, বোতল হইল মদ। বলেন তো পিটাবেন কি পিটাবেন না? কথা কন না দেখি। আপনাদের কুড়িগ্রামে একজনে ইয়ে দিছে এখানে খাসির গোশত বিক্রি করা হয়, সাইনবোর্ড লাগাইছে যে এখানে খাসির গোশত বিক্রি করা হয়। আপনি গেছেন খাসির গোশত আনছেন, এনে বাজারে দেখলেন খাসির গোশত না, কুকুরের গোশত দিয়ে দিছে। পিটাবেন কি পিটাবেন না? আপনি কুকুরের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড লাগাও কুকুরের গোশত বিক্রি করি। তুমি যদি মদ বিক্রি করতে চাও, সাইনবোর্ড লাগাও মদ বিক্রি করি। তুমি যদি গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? গোলাম আহমদ কাদিয়ানীরা, ইহুদিরা বাংলাদেশে থাকে, কাদিয়ানীরাও থাকবে। খ্রিস্টানরা বাংলাদেশে থাকে, কাদিয়ানীরাও থাকবে। হিন্দুরা বাংলাদেশে থাকে, কাদিয়ানীরাও থাকবে। হিন্দুরা যেমন কাফের, কাদিয়ানীরাও তেমন কাফের। ইহুদিরা যেমন কাফের, কাদিয়ানীরাও তেমন কাফের। বৌদ্ধরা যেমন কাফের, কাদিয়ানীরাও তেমন কাফের। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারবে না, বৌদ্ধরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরাও তেমন মুসলমান পরিচয় দিতে পারে। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরাও মুসলমান, আহমদিয়া, মুসলিম জামাত পরিচয় দিতে পারে। এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ বারবার দাবি করেছেন যে বাংলাদেশে কাদিয়ানীরা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, সৌদি আরবে যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, 92% মুসলমানদের দেশেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? কথা খুব ভালো করে শুনবেন, বসেন, বেশি কথা বলবেন না। শুনে, কিয়ামতের দিন যদি নবী মুহাম্মদের সুপারিশ লাগতে চান, নবী মুহাম্মদের সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবেন না। কিয়ামতের দিন সব নবীরা যেই দিন বলতে থাকবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলেন, শুনো, আমি আমার উম্মতকে কি পরিমাণ মহব্বত করি, আমার উম্মার, আমার হৃদয় আমার উম্মার কি পরিমাণ দরদ। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, সেই মূসা বলতে থাকবেন, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলেন, সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে ফাখিরু সাজিদা, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব।
আর সিজদায় পড়ে কান্না করতে থাকবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ, জাহান্নামের গর্জন শোনা যায়, আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। আমার নবী যখন ইয়া রব্বি উম্মতি বলতে কান্না করতে থাকবেন, হাদিসে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের ঢেউ এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা। হে মুহাম্মদ, সবাই আজকে ইয়া রব্বি নফসি, নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি সিজদায় পড়ে কেন কান্না করছেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মুহাম্মদ মাথা তুলুন, সাল তুতা, আপনি চান, আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহ যখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আমার নবী তখন তার মায়ের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার বাবার জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার দাদার জন্য সুপারিশ করবেন না, আমার নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। হাদিসে আসছে, আল্লাহ জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে বলবেন, শোনো, লম্বা হাদিস, শেষেরটা শোনাচ্ছি। আল্লাহ জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে বলবেন, আমার হাবিবকে নিয়ে যাও, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার হাবিবের যে সকল ইয়তীম উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। হাদিসে আসছে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, কেউ 100 বছর পুড়ছে, কেউ 200 বছর পুড়ছে, কেউ 300 বছর পুড়ছে, পুড়তে 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 একদম কালো কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল নদী রেখেছেন, ওই নদীর নাম নাহরুল হায়াত। নহরুল হায়াতে আল্লাহ তাদেরকে গোসল করাবেন, গোসল করানোর পরে একদম জান্নাতি যুবকের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া আব্দি তামান্না, বান্দা বহু জাহান্নামের আযাব ভোগ করেছিস, আমার হাবিবের সুপারিশে তোরে মুক্তি দিছি। ইয়া আব্দি তামান্না, বান্দা তুই আমার কাছে যা, তুই যা চাইবে আমি তোরে তা দান করব। এজন্য নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবো? নবীর সুপারিশের দরকার আছে না নাই? এবার আপনি নবীর পরে যদি কাদিয়ানীরে ঈসা মানেন, নবীর পরে যদি আপনি কাদিয়ানীরে নবী মানেন, নবীর পরে যদি আপনি যারা নবীর খতমে নবুয়তের ইজ্জতের চাদর ধরে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে, এদের পিছনে যদি আপনি ছোঁয়ান, আল্লাহর নামে কসম করে বলেছি, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নাম থেকে কখনো বের হতে পারবেন। এজন্য আমাদের সুস্পষ্ট কথা, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। দেখেন কাদিয়ানীরা পেশ লাগায় কিভাবে, একটু 2 মিনিটে বলে দিচ্ছি। আমাদের নবীর পরে পৃথিবীতে কিয়ামতের আগে আরেকজন নবী আসবেন। ইসলামের পরিভাষা, এই আকীদার নাম নুজুল ঈসা। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। মুফতি শফি রহমতুল্লাহ এই কিতাব লিখেছেন, মাসিহে মউউদ কি পহচান। কিয়ামতের আগে দাজ্জালের বাহিনীর সাথে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ করার জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন ঠিক, কিন্তু ঈসা পৃথিবীতে আসবেন নবী হিসাবে না, বরং ঈসা পৃথিবীতে আসবেন আমার নবীর উম্মত হিসাবে। বুঝবেন? কারণ কাদিয়ানী অনেক কারণে কাফের। এই 1 নম্বর কারণ, সে নিজেরা বলেছে নবী। 2 নম্বর বলেছে কিয়ামতের আগে ওই যে ঈসা আসবেন সেই নাকি ঈসা। বুঝলেন নাই? এজন্য কাদিয়ানী অনেক কারণে কাফের, শেষ নাই। প্রায় 23টা কারণ আছে কাদিয়ানী কাফের হওয়ার। এই যে আহমদিয়া মুসলিম জামাতেরা যে কাফের, কারণ শরীয়তের 23টা অকাট্য আকীদার তারা অস্বীকার করেছে। এর ভিতর একটা হলো নবী দাবি করছে, আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা সে নিজের ঈসা দাবি করছে। কিয়ামতের আগে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা পৃথিবীতে আসবেন, কিন্তু ঈসা নবী হিসাবে আসবেন না। জোরে বলেন, ঈসা নবী হিসাবে আসবেন না। ঈসা পৃথিবীতে আসবেন আমার নবীর, আরে বলেন না, ঈসা পৃথিবীতে আসবেন আমার নবীর, ঈসা পৃথিবীতে আসবেন আমার নবীর। সুতরাং ঈসা আসলেও আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দ্বারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, কিন্তু আমাদের নবী যে দিন পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আর আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আর আসতে বলেন। আমি বুঝি না, পিছনের ভাইরা মনে হয় আমার সাথে নাই। আপনারা সবাই কথা বলবেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি?
শুধু আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলামই না। আল্লাহ বলেন শুনো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর, নবী মুহাম্মদের শরীয়ত পৃথিবীতে আসার পর, নবী মুহাম্মদের কোরআন পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারী হয়ে পরকালে যদি কেউ মুক্তি লাভ করতে চায়, ফালা ইউকবালা মিনহু, কশ্চিনকালে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারী হয়ে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? পারবে? ঘটনা শোনাই। ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারী শরীফে ঘটনা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে আসছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের উদ্দেশ্য ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাওরাত দেখেন তাহলে অনেক খুশি হবেন যে ওমর জ্ঞান অন্বেষণ করতেছে, জ্ঞান অন্বেষণ করতে 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 তাওরাত পড়তেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর নবী যখন তার হাতে তাওরাত দেখতে পেলেন, ফাশতাদ্দা গাযাবাহু ওয়া আহমাররাত আইনা, আল্লাহর নবী প্রচন্ড রাগ করলেন। রাগে আল্লাহর নবীর চোখ লাল হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী ওমরকে উদ্দেশ্য করে বলছেন, ওমর শুনো, নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাউহু, নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পর যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জীবিত থাকতেন, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন তার ধর্ম এবং কোরআন বাদ দিয়ে নবী মুহাম্মদের ইসলামের অনুসারী হয়ে যাওয়া। এজন্য আমাদের নবীর ধর্মের পরে পৃথিবীতে আর কোন ধর্ম চলবে না। আমাদের নবীর কোরআনের পর পৃথিবীতে আর কোন আসমানি কিতাব চলবে না। এজন্য কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই যে এখন যে কথা বলবো, এই কথা বোঝানোর জন্য এতক্ষণ ওয়াজ করলাম যে আল্লাহ বলেছিলাম, কোরআনের শুরুতে বলেছিলাম আল্লাহ হেদায়েতের ধারা রেখেছিলেন দুইটা। হেদায়েতের একটা ধারার নাম রিজালুল্লাহ, এটা নবীদের মাধ্যমে শেষ, কিন্তু আমাদের নবীর দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য নবী যদিও পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ধারা পৃথিবীতে চালু রাখবেন নবীর নাইবে নবী, নবীর উত্তরসূরি আল্লাহ ওয়ালা বুজুর্গদের মাধ্যমে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো কারে? আল্লাহর নাম আর আসতে বলেন। আল্লাহর নাম যত আসতে বলবেন তত নেকি বেশি, ঠিক না? বলুন তো, মুমিন ভয় করবে কাকে? মুমিন ভয় করবে কাকে? আরে হাত তুলে বলেন, মুমিন ভয় করবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন ভয় করবে কাকে? এবার বলুন তো, মানুষ ভয় করে মুখ দিয়ে না অন্তর দিয়ে? এখন অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার ট্রেনিং করার দরকার আছে না নাই? এখন নবী তো পৃথিবীতে নাই, আমরা নবীর কাছে গিয়ে তাকওয়া অর্জন করতে পারবো না। এখন আমরা তাকওয়া অর্জনের পদ্ধতি কিভাবে শিখবো? আল্লাহ শুধু তাকওয়া অর্জনের কথা বলেন নাই, আল্লাহ তাকওয়া অর্জনের পথও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ বলেন তাকওয়া অর্জনের পথ জানো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর নেককার পুণ্যবান আল্লাহর ওলিদের সাথে যাও, আল্লাহর ওলিদের কাছে গিয়ে তোমরা তাকওয়া অর্জন করো। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বর্তমানে আমাদের সমাজে কিছু নাপিত বাইরিস। নাপিত চিনেন? এই নাপিতরা পীর মুরিদি কোরআনে খুঁজে পায় না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করবো, ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়ার বিধানাবলী আছে দুই প্রকারের। আমাদের শরীর বাহ্যিকভাবে একটা হইল হাত, পা, নাক, মুখ, যেগুলো আমরা দেখি অঙ্গ প্রত্যঙ্গ। আরেকটা হইছে আমাদের ভিতরে আছে। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের লম্বা হাদিস শুনেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ومن وقع في الحرام ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه ألا إن لكل ملك حما وإن حمى الله محارم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তোমার বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রাখছেন। ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রাখছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি তোমার ওই বাম স্তনের নিচের গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, তোমার পুরা শরীর ঠিক।
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই বাম স্তনের নিচের গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তোমার পুরো শরীর নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম কলব। বলেন না এই গোশতের টুকরার নাম, জোরে বলেন এই গোশতের টুকরার নাম। নবী বললেন এই গোশতের টুকরা ঠিক হলে পুরো শরীর ঠিক, আর এই গোশতের টুকরা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। বুঝা গেল এই গোশতের টুকরা নষ্ট হয় কি হয় না? জোরে বলেন। এবার প্রশ্ন হলো গোশতের টুকরা নষ্ট হয় কিভাবে, জানার দরকার আছে না নাই? জানবো বুখারী শরীফের হাদিস থেকে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শুনো, ইদার তাকাবাল মুমিনুল মাসিয়া নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কোন মুমিন যদি একবার একটা গুনাহ করে, ওই যে আল্লাহ কলব রেখেছেন এই কলবে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে। এইভাবে যত গুনাহ করে কালো দাগ পড়তে 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 এক সময় অবস্থা এমন হয় আল্লাহ তার কলবকে মস্ক বিকৃত করে দেন, তখন ওই বান্দা আর গুনাহকে গুনাহ মনে করে। এবার আপনি বুঝেন, আপনার যখন হাত কাটে ঘরে বসে থাকেন, কথা বলেন না? আপনার মাথা ফাটছে ঘরে বসে থাকবেন না ডাক্তারের কাছে যান? কথা বলেন না কেন? আপনার চোখে সমস্যা, চোখে কম দেখেন, ঘরে বসে থাকেন ডাক্তারের কাছে যান? আপনার দাঁত উঠতেছে না, দাঁত উঠার জন্য ডাক্তারের কাছে যান কি যান না? আপনি কানে শুনেন না, কানে শোনার জন্য ডাক্তারের কাছে যান কি যান না? আমাদের শরীর যেমন দুই প্রকার, ইসলামী শরীয়ত আর বিধানাবলী তেমন দুই প্রকার। আল্লাহ কিছু শরীয়তের বিধানাবলী দিয়েছেন যেগুলো হাতের সাথে সম্পৃক্ত, যেগুলো পায়ের সাথে সম্পৃক্ত, যেগুলো চোখের সাথে সম্পৃক্ত, যেগুলো কানের সাথে সম্পৃক্ত, যেগুলো মুখের সাথে সম্পৃক্ত। এক কথায় ইসলামী শরীয়তের বিধানাবলীর কিছু প্রকার, যে বিধানাবলী মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। অঙ্গ প্রত্যঙ্গের সাথে বিধানাবলী শেখার জন্য আমরা মাদ্রাসায় যাই, আমরা মসজিদে যাই, আমরা তাবলীগে যাই, আমরা চরমুনাইয়ের ময়দানে যাই। অঙ্গ প্রত্যঙ্গের সাথে বিধানাবলী শিক্ষার জন্য যেমন শিক্ষক প্রয়োজন, শিক্ষক ছাড়া শরীয়তের বাহ্যিক বিধানাবলী শেখা জায়েজ। আর আসতে বলেন জায়েজ। আপনি নিজে নিজে 10-12টা বই পড়ে ফেলছেন, আপনি জাস্ট জানছেন, কিন্তু আপনি আলেম? আপনি আলেম? তেমনি ভাবে ইসলামী শরীয়তের কিছু বিধানাবলী আছে যেগুলার সম্পর্ক কলবের সাথে, যেগুলার সম্পর্ক রুহের সাথে, যেগুলার সম্পর্ক কলবের সাথে। এবার বলুন তো, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিধানাবলী জানার জন্য যেমন শিক্ষকের প্রয়োজন, কলবের সাথে বিধানাবলীগুলো শেখার জন্য, অর্জনের জন্য শিক্ষকের প্রয়োজন আছে না নাই? চেষ্টা বুঝবেন, অনেক মাসআলার সমাধান। কলবের সাথে বিধানাবলী, আল্লাহ বলেন তো হিংসা করা জায়েজ না না জায়েজ? আপনারা মনে হয় আমার উপর রাগ করছেন। হিংসা করা জায়েজ না না জায়েজ? হিংসা করে কি দিয়া? এই যে কথা আসছেন। বলুন তো বিদ্বেষ লালন করা হালাল না হারাম? বলেন না, বলেন না। বিদ্বেষ লালন করা হালাল না হারাম? এবার বলুন তো বিদ্বেষ পোষণ করে মানুষ কি দিয়া? অহংকার করা হালাল না হারাম? অহংকার করে মানুষ কি দিয়া? আরো নানা বিধানাবলী আছে, যেই বিধানাবলীর সম্পর্ক হইল কলবের সাথে। আপনি হিংসা করবেন, নবী বলেছেন তোমার কলব নষ্ট হয়ে যাবে। আপনি বিদ্বেষ লালন করবেন, নবী বলেছেন তোমার কলব নষ্ট হয়ে যাবে। তুমি অহংকার করবা, নবী বলেছেন তোমার কলব নষ্ট হয়ে যাবে। এবার তোমার অসুস্থ কলবকে সুস্থ করার জন্য, তোমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হলে যেমন তুমি ডাক্তারের কাছে যাও, তোমার কলব অসুস্থ হলে তোমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? এবার বলবেন কলব সুস্থ করার জন্য ডাক্তার কারা? ডাক্তার আমি দেই নাই, ডাক্তার 1400 বছর আগে আল্লাহর নবী দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন তোমার কলব যখন অসুস্থ হয়ে যাবে, তোমার কলব তুমি সুস্থ করবা কিভাবে? আল্লাহর নবী বলেন জালিসু বিসসুলাহা, তোমার অসুস্থ কলবে সুস্থ করার জন্য, তোমার কলবের রোগ দূর করে তোমার কলবকে পরিষ্কার করার জন্য জালিসু নবী নির্দেশ দিয়েছেন। বিসসুলাহা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর পুণ্যবান বান্দা, আল্লাহর নেক বান্দারা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের মজলিসে গিয়ে, তাদের সোহবতে গিয়ে বেশি বেশি বসো। তাদের সোহবতে বসে যখন তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা। আমার নবী বলেন শুনো, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। শুনো, তোমার প্রত্যেক বাহ্যিকভাবে মাইকের স্ট্যান্ড আছে লোহার তৈরি, এটা যদি জং ধরে তুমি আগুনের কাছে নিয়ে যাও, আগুন লাগাইলে জং দূর হয়ে যায়। তোমার কলব গুনার কারণে জং ধরে, তোমার গলব তুমি পরিষ্কার করবা কিভাবে? নবী বলেন সিকালাতুল কলবি যিকরুল্লাহ। বান্দা যখন জিকিরে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহর জর্ব মারবে, জর্ব মারতে দেরি আল্লাহ তার কলব ধুয়ে মুছে একবারে পরিষ্কার করবে। এজন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? ভাই তুমি যদি পীর শব্দ কোরআনে না পাও আমার কোনো আপত্তি নাই, পীর বলার দরকার নাই। আপনি যে বলেন, আপনি আপনার উস্তাদরে বলেন শায়েখ। এই যে প্রিন্সিপাল সাহেব ওয়াজ করেছেন, আপনি বললেন প্রিন্সিপাল, আমাকে বললেন মুফতি। যারা বলেন পীর শব্দে বেদাত, আপনারা আপনাদের উস্তাদদেরকে বলেন শায়েখ। শায়েখ কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, আপনারা আপনাদের বড় বড় আলেমদের বলেন ইসলামিক স্কলার। ইসলামিক স্কলার কোরআন হাদিসের কোথায় আছে? ওই ইসলামিক স্কলার শায়েখ কোরআন হাদিসের যে জায়গায় আছে এর একটু পরেই পীর আছে। কথা বুঝাইতে পারি নাই? যে জায়গায় শায়েখ এবং ইসলামিক স্কলারের দলিল আছে ওই দলিলের এক পৃষ্ঠা পরেই পীরের দলিল আছে। সুতরাং আগে দলিল তুমি দেখাইবা না আমি দেখাম? কথা আমি দেখাম না, আগে দলিল আপনি দেখান, আপনার দলিলের এক পৃষ্ঠা পর থেকে আমি দলিল দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? শুনেন, খুব মহব্বত করে শুনেন। তারা নামাজ শিখার জন্য তাদের শায়েখদের লেকচার শুনে, বেদাত না। তারা সালাফি কনফারেন্স করে, বেদাত না। বুঝেন নাই? তারা দিন শেখানোর জন্য বিভিন্ন ইজতেমা করে, বেদাত না। বিভিন্ন শায়েখদের ভিডিও লেকচার শুনে, বেদাত না। বিভিন্ন শায়েখদের মজলিসে গিয়ে বসে, বেদাত না। বিভিন্ন সালাফি কনফারেন্স 3 দিন ব্যাপী সালাফি কনফারেন্সে যায়, বেদাত না। আপনি জিকির করার জন্য হালকায় জিকিরে যাবেন, ফতোয়া দিবে বেদাত। আপনি বলবেন ভাই হালকায় জিকিরের দলিল কোথায় আছে? যেখানে সালাফি কনফারেন্সের দলিল আছে এক পৃষ্ঠা পরে আছে। কথা কন না কে? পীরের দলিল কোথায় আছে? যেখানে আপনার শায়েখের লেকচার শোনার দলিল আছে এর ঠিক পরের লাইনে আছে। সুতরাং তুমি তোমার আগে দলিল দেখাও, তোমার দলিলের কিতাবের এক পৃষ্ঠা পর থেকে আমি দলিল দেখাবো ইনশাআল্লাহ। শুনেন, এই তাসাউফের ধারা আমাদের থেকে আসে নাই। আজ থেকে 1000 বছর আগে, 1100 বছর আগে ইমাম আবু নুআইম আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে গিয়েছেন 19 খণ্ডে, হিলিয়াতুল আউলিয়া। আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী উল্লেখ করতে গিয়ে 1 নম্বরে আল্লাহর ওলি যিনি মানুষের হৃদয় সংশোধন করেছেন, দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করেছিলেন, কাবাঘর নির্মাণ করে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ মক্কা এমন একজন নবী পাঠান, 3টা কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। এবার বলুন তো আত্মশুদ্ধি করার দরকার আছে না নাই? এটা হলো মেইন। যদি আত্মশুদ্ধি হলো মূল, যদি আত্মশুদ্ধি না থাকে, ইখলাস না থাকে, কলব না থাকে, তাহলে তোমার ইবাদত কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল। যেমন শরীর আছে, সব আছে, প্রাণ নাই, শরীরের দাম নাই। তোমার আত্মা হৃদয় যদি ঠিক না থাকে তোমার আমলের কোনো দাম। এজন্য হৃদয় সংশোধন করতে কার কাছে যাব? কথা কন না দেখি। শায়েখ বলেন, পীর বলেন, মুর্শিদ বলেন, নাম না বলেন, সমস্যা নাই, নাম নিয়ে তো ইখতিলাফের দরকার নাই। এক কথায় আমরা হৃদয় সংশোধন করার জন্য আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি তাদের কাছে যাব। আর আল্লাহর ওলিদের কাছে কেন যাব শুনেন। আল্লাহর নবী বলেন আমার উম্মাহ কিয়ামতের আগে ফিতনার সময় তোমরা কি করবা জানো? আমার নবী বলেন কিয়ামতের আগে তোমরা বেশি করে আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা, গেলে কি হবে জানো? আল্লাহর নবী বলেন মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মিন রিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলিদের মজলিসে বসার ফজিলত, আল্লাহর ওলিদের মজলিসে যাওয়া, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, তার উপকার কি জানো? নবী বলেন শুনো, মাসালুল জালিসিস সালিহ, পুণ্যবান নেককার আল্লাহ ওলিদের মজলিসে গিয়ে বসার উপমা হলো কামাসালি সাহিবিল মিসকি, আতর ওয়ালার কাছে গিয়ে বসার মতো। তুমি আতর ওয়ালার দোকানে গিয়েছো, আতর ওয়ালার কাছে বসেছো, ইল্লাম তুসিবকা মিনহু শাই,
আতরওয়ালা যদি তোমাকে তোমার হাতে আতর লাগিয়ে নাও দে, তোমার জামায় আতর লাগিয়েও না দে, আসাবাকা মির রিহি, তুমি তো আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার উপমা হইল, নবী বলেন কিয়ামতের আগে তুমি যদি আল্লাহ ওয়ালাদের কাছে বসো, তুমি যদি তাদের মতো আল্লাহর ওয়ালি নাও হতে পারো, তাদের ঘ্রাণে আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আর ওয়ামাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মিন দুখানিহ। আমরা তো হাদিস পড়ি না। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে তুমি এমন লোকের পিছনে দৌড়াও যার ঈমান নাই, তুমি এমন লোকের নেতা মানো যার ভিতর দিন নাই, তুমি এমন লোকের নেতা মানো যার চেহারার মধ্যে সুন্নত নাই, তুমি এমন লোকের পিছনে দৌড়াও যার ভিতর নবী মুহাম্মদের আদর্শ নাই, তার পিছনে দৌড়াইলে, তার মজলিসে বসলে, তাকে নেতা মানলে অবস্থা কেমন হবে জানো? নবী বলেন কামাসালি সাহিবিল কির, হাপর ওয়ালার মতো। ইল্লাম তুসিবকা মিনহু শাই, হাপর ওয়ালার কাছে বসলে যদি তোমার জামায় আগুন নাও লাগে, আসাবাকা মিন দুখানিহি, তুমি তো ধোঁয়া পাইবা, ধোঁয়ার কারণে তোমার কষ্ট হবে। তুমি যদি এমন লোকরে নেতা মানো যার মধ্যে দিন নাই, যার মধ্যে শরীয়ত নাই, যার আকীদা ঠিক না, যার মধ্যে নবীর সুন্নাহ না, তার পিছনে যদি তুমি দৌড়াও, তার উপমা হইল তুমি যদি তার মতো বেঈমান নাও হো, কিন্তু তার সাথে চলার কারণে তুমিও একসময় পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাইবা। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? বলেন না, আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালার কাছে যাব তাদের ফায়দায় না আমার ফায়দায়? আমার দিকে তাকান। আল্লাহ ওয়ালাদের মজলিসে এসেছি তাদের আল্লাহ ওয়ালাদের ফায়দায় না আমাদের ফায়দায়? আমরা এখানে এসেছি আমাদের হৃদয় সংশোধন করার জন্য। কিসের জন্য? মুফতি শফি রহমতুল্লাহ বড় সুন্দর একটা কিতাব লিখেছেন, দিল কি দুনিয়া, হৃদয় জগৎ। এই হৃদয় জগৎ যার ঠিক সে তো ভালো মানুষ, আর হৃদয় জগৎ ঠিক নাই তার কোনো কিছু ঠিক। এই জন্য হৃদয় জগৎ ঠিক করার দরকার আছে না নাই? আর হৃদয় জগৎ ঠিক করার জন্য যাব কার কাছে? আল্লাহ বলেছেন সাদিকিনের কাছে, নবী বলেছেন সুলাহা পুণ্যবানদের কাছে। এখন তো পীরের মধ্যেও ভেজাল ঢুকছে কি ঢুকছে না? কথা বলেন না কেন? ভেজাল ঢুকছে কি ঢুকছে না? এখন পীরের মধ্যেও ভেজাল ঢুকছে। নবী এই মাপ কাটিয়ে দিয়েছেন, তুমি কোন পীরের অনুসরণ করবা, কোন পীরের কাছে যাইবা? নবী বলেন জালিসু মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, তুমি এমন আল্লাহ ওয়ালার পিছনে দৌড়াও যেই আল্লাহ ওয়ালার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়। মুফতি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর ছিলেন না? চেহারা খুব সুন্দর ছিল, কিন্তু তার চেহারা দেখে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। বহু মানুষ পাবেন কোনো বয়ান শুরু লাগে নাই, শুধু চেহারা দেখছে আর হাতের সাথে হাত লাগাইছে, হাতের সাথে হাত লাগানোর কারণেই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এজন্য নবী বলেছেন তুমি এমন আল্লাহ ওয়ালার পিছনে দৌড়াও জালিসু মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, এমন ওয়ালির পিছনে যাও যেই ওয়ালির আমল দেখলে তোমাদের আখিরাতের কথা মনে পড়ে যায়। এখন আমরা এমন ওয়ালির পিছনে যাই যার দাড়ি নাই, পর্দা করে না, নামাজ পড়ে না, নাভির নিচের পশম কাটে না, মদ খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? বলুন তো এগুলা পীর না ভণ্ড? যেই দরবারে শরীয়ত না, এটা দরবার না জাহান্নামের কাউন্টার? এজন্য এই সমস্ত জাহান্নামের কাউন্টারে আমরা যাব? বলেন না, এই সমস্ত জাহান্নামের কাউন্টারে আমরা যাব? এই সমস্ত ভণ্ড পীরদের পিছনে আমরা দৌড়াবো? শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিতর্কিত বিষয়, খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো, খুব ভালো করে বুঝবেন। বর্তমানে আমাদের কিছু ভাই আছেন, ওনারা আমাদের সবাই বলেন বেদাতি। কেন? আমরা ইল্লাল্লাহর জিকির করি। প্রথম কথা শুনেন, আমি আপনাদের সব জায়গায় বলি যে ইল্লাল্লাহর জিকিরের দায় আপনারা নেবেন কেন? ইল্লাল্লাহ জিকির কি শুধু চরমনাইওয়ালারা করে? কথা কন না কেন? আকাবিরে দেওবন্দ সবাই ইল্লাল্লাহর জিকির করেছেন কি করেন নাই? রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ করেছেন কি করেন নাই? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি করেছেন কি করেন নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি করেছেন কি করেন নাই? শাইখুল আরবি ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করেছেন কি করেন নাই? দারুল দেওবন্দের সাত্তা মসজিদে এখনো ইল্লাল্লাহর জিকির হয় কি হয় না? আল্লামা আহমদ শফি করেছেন কি করেন নাই? আল্লামা বাবুনগরী করেছেন কি করেন নাই? তো এটা তো আমাদের জিকির না, তো এটার দায় শুধু আমরা নেব কেন? যদি বেদাতি হতো তো সবই বেদাতি, আর যদি সবাই কেউই বেদাতি না হয় তাহলে শুধু আমরা হবে কেন? আমি কথাটা বুঝতে পারি নাই। শুনেন, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ লিখেছেন
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের হৃদয় সংশোধন করার দরকার আছে না নাই? হৃদয় সংশোধনের জন্য চিকিৎসা করার দরকার আছে না নাই? দেখেন, আপনার ডায়াবেটিস হইলে, আপনার যদি ডায়াবেটিস হয়, তাহলে ডায়াবেটিস হলে ডাক্তার আপনার চিকিৎসা দিয়ে সকালে হাঁটবেন। হাঁটেন কি হাঁটেন না? এবার আমি যদি কই সকালে হাঁটা বেদাত, কুরআন হাদিসের কোথায় সকালে হাঁটার কথা আছে দেখান তো, কথা বুঝাইতে পারি নাই? এবার আপনি যদি আপনার ডায়াবেটিস হয়, আপনি চিনি দিয়ে চা খান, আমি বলবো চিনি ছাড়া চা খাওয়া বেদাত। কারণ চিনি ছাড়া চা খাওয়ার কথা কোরআন হাদিসের কোথাও। আপনার যদি পেট মোটা হয়ে যায় তখন আপনি চর্বি খান। এবার আমি বলবো চর্বি খাওয়া হালাল, আপনি কেন খান না? বেদাত। কথা বলেন না কেন? খুব ভালো করে বুঝবেন, যেমন আমাদের শরীরের চিকিৎসার কিছু ঔষধ আছে, সব ঔষধ মুবাহ, তেমন ভাবে আমাদের দেখেন, আপনি কিছু ঔষধের কথা হাদিসে পাবেন। যেমন আমরা জ্বর হলে নাপা খাই, নাপা খাওয়ার কথা হাদিসে পাবেন না। হাদিসে বেশির চেয়ে বেশি আপনি জাড় ফুকের কথা পাবেন। জাড় ফুক করা, সূরা ফাতিহা পড়ে জাড় ফুক করা, এইটা পাবেন। নাপা খাওয়ার কথা, প্যারাসিটামলের কথা, অপারেশনের কথা, এক্সরে করার কথা, এগুলো হাদিসে নাই, এগুলো সব মুবাহ, কারণ এগুলো শরীয়তে নিষেধ না, এগুলো চিকিৎসা। তেমন আমাদের রুহের কিছু চিকিৎসা আছে। রুহের চিকিৎসা আমাদের আউলিয়া আল্লাহর ওলি যারা, তারা কিছু ইবাদত যেগুলো নস দ্বারা প্রমাণিত, এগুলোও করান। আবার ক্ষেত্র বিশেষে রুহের চিকিৎসার জন্য কিছু চিকিৎসা নির্ধারণ করেছেন, যেগুলো করা মুবাহ, যেগুলো আমরা করি রিয়াজতের জন্য। তুমি যদি তাসাউফের 4টা ধারায় যাও, 4 ধারায় কিছু কিছু এমন আমল আছে যেগুলো রিয়াজতের জন্য করা হয়। এই 4টা ধারায় পৃথিবীর সব আল্লাহর ওলিগণ, মিশরে বলেন, আরবে বলেন, হিন্দে বলেন, পাকিস্তানে বলেন, 1400 বছরের ধারাবাহিকতায় রিয়াজতের একটা চিকিৎসা হলো ইল্লাল্লাহ। বলেন না? তাহলে আমরা এটা করি কি? আমাদের অন্তরে দেখেন, এ সময় এরা জাহেল, এরা বলে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই। এই জাহিল্লা আরবি বুঝে না। ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই না, আরবিতে হরফে নফি 2টা, একটা হলো মা আর একটা হলো লা। আর ইল্লাল্লাহ মানে আল্লাহ না, বরং ইল্লাল্লাহ হলো একমাত্র আল্লাহ। বলেন না? ইল্লাল্লাহ অর্থ একমাত্র, ইল্লাল্লাহ অর্থ একমাত্র। এবার বলুন তো, একমাত্র আল্লাহরে ডাকা জায়েজ না না জায়েজ? আল্লাহ বলেছেন কুলিদুল্লাহ, ডাকো কারে? এই তো কথা কন না, ডাকো কারে? এবার ইল্লাল্লাহ অর্থ একমাত্র, ইল্লাল্লাহ অর্থ একমাত্র। আর আমাদের এটা তো চিকিৎসা, কারণ আমাদের কলবে আল্লাহরে বসানোর দরকার আছে না নাই? এই কলবে বসানোর একটা ধ্যান, ফুকাহায়ে কেরাম একটা চিকিৎসা দিয়েছেন যে তুমি চোখ বন্ধ করবা, প্রথমে 12 তাসবির জিকির যখন চলবে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে, তুমি তোমার মাথাটারে বাম স্তরের নিচে নিবা, লা ইলাহা বলার সময় টান দিবা, বাম পাশে আনবা, কল্পনা করবা আমার অন্তর থেকে সব জিনিস ফেলে রেখেছি, তারপর বলবা ইল্লাল্লাহ, আমার অন্তরে একমাত্র কে? আর আসতে বলেন, আমার অন্তরে একমাত্র কে? আমার অন্তরে একমাত্র কে? এরপরে আমি জিকির করব ইল্লাল্লাহ। বলেন না? ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ মানে একমাত্র। দেখেন, সব জিনিসের জবাব লাগে না। যদি দেখেন ইল্লাল্লাহ বলে কারো চুলকানি উঠে গেছে, তাহলে আরো বেশি করে জিকির করবেন, ঠিক আছে না? আর যদি দলিল লাগে, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, দলিল তো দিবে আলেমরা। আমাদের যে সকল ভাইয়ারা বলেন ইল্লাল্লাহ জিকির হারাম, ইল্লাল্লাহ জিকির বেদাত, ইল্লাল্লাহ জিকির করলে মুশরিক, নানা কথা বলেন, তো আপনারা ফতোয়া শুধু পাবলিকরে দেন কেন? আপনি আলেমদের সাথে বসেন, আমার সাথে না, আমি ছোট মানুষ, যাক আমার কথা বলা হচ্ছে, আমার সাথেই বসেন। আমার সাথে তো মাশাআল্লাহ অনেকবারই বসছেন, অবস্থা তো দেখছেন, ঠিক না? যাক, আপনারা আলেমদের সাথে আমাদের সাথে বসেন। যদি আমাদেরকে আপনারা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণ করে দিতে পারেন এটা বেদাত, মনে করেন আপনি যদি পিসা হুজুর, ওনারা তো বসবেন না, ওনাদের সাথে আপনি এখন চ্যালেঞ্জ দিবে যে তুমি, আমি বাহাস করবো পিসা হুজুরের সাথে, বাহাস করবো। তো পিসা হুজুরকে আর কাম নাই, তোর সাথে বেটা বাহাস করবে? ওনাদের কাম কি বাহাস করা? বাহাস তো করবে বেটা আমাদের সাথে, বুঝবে না? তো যদি মুনাকাশা মুনাজারার দরকার সেটা করবে আমাদের সাথে, ওনাদের সাথে কেন? ওনাদের সাথে বাহাস করার মানে তো তুই করতে চাস না, এজন্য তাদের রেফারেন্স দিচ্ছস, ঠিক না কথা? আপনি যদি এটা আসলেই ভুল হয়, তাহলে আমাদের সাথে বসেন, উলামা ইকরামের সাথে বসেন। যদি এটা কোরআন হাদিসের আলোকে আসলেই নাজায়েজ হয়, তাহলে আলেমরা যদি ঠিক হয়ে যায়,
আমরা হুজুরদেরকে বুঝাবো যে হুজুর না, এটা আসলেই করা যাবে না, বেদাত। হুজুররা এখানে লাখ লাখ মানুষের সামনে বলে দিবেন যে এতদিন ভুল হয়েছে, আজ থেকে আর করা যাবে না। আর যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তো আর মাফি মুশকিল কোনো কথা। এই জন্য আপনাদের কাজ কি? আপনাদের কাজ এই সমস্ত দলাদলিতে লিপ্ত না, আপনাদের কাজ এই সমস্ত লাড়ালাড়িতে লিপ্ত না। আপনাদের কাজ, আপনাদের ঔষধ হিসাবে আপনাদের শায়েখ যে ওয়াজিফা দিবেন একদম চোখ বন্ধ করে সেটা চালিয়ে, কারণ সব শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সিরাতে মুস্তাকিমের ডানে বামে অসংখ্য পথ তৈরি হয়ে যাবে, আর ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় এক একটা শয়তান থাকবে, ইয়াদুউন নাস ইলা নারি জাহান্নাম, প্রত্যেক পথের মাথা থেকে এক একটা শয়তান মানুষদেরকে জাহান্নামের দিকে ডাইকে নিয়ে যেতে থাকবে। এজন্য আমরা ডানে বামে কোনো দিকে যাব আরে ভাই, বিভিন্ন কথা, কেউ বলবে বেদাতি, কেউ বলবে হক, কেউ বলবে বাতিল, এগুলার পিছনে পড়া যাবে। এই বেটা, আমরা হক না বাতিল, এটা কি সার্টিফিকেট তোর থেকে নিতেইব? কথা কই বুঝাইতে পারি না। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের ফকিহুন নাফস ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা উজানুল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উজানুল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা চরমনাইয়ের শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, শাহ সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। সুতরাং তারা লেজ কাটা না লেজ আছে একদম। আমি যদি চাই এখান থেকে নিয়ে একদম পিসা হুজুরের পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, তার পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার পীর কারি ইব্রাহিম, তার পীর রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার পীর সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সুতরাং সনদ আছে না নাই? সুতরাং আমরা এ সমস্ত আলোচনায় বিভ্রান্ত হব ভাই রে ভাই। এই ফেসবুক আর ইউটিউবে তুমি 2-3টা ভিডিও দিয়া যেই বাতি আল্লাহ জ্বালা এই বাতি কেউ নিভাতে পারে? আর আসতে বলেন, যে বাতি আল্লাহ জ্বালা এ বাতি কেউ নিভাতে পারবে? হ্যাঁ, ভুল ত্রুটি হলে পিসাবুদ নবী আমি সবসময় বলেন, ওলামায়ে কেরাম আছেন, কোনো ভুল হলে ওলামায়ে কেরাম বলেন, সাথে সাথে সংশোধন হয়ে যায়। সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তা পেরেশানির কোনো দরকার। আমরা যে কাফেলায় আসি, আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়েছি, ইনশাআল্লাহ হেদায়েতের পথে আমরা আসি এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন।